আমি আজকে আইছি কামধেনু গাবি দেখানোর লেগাতে অনেক দিন ধরে ভাবতেছি কামধেনু গাবি দেখতাম আমু কামধেনু গাবি কোনো সময় আমি সরাসরি দেখছি না। আজকে আমি কামধেনু গাবি দেখতে পাইছি, তো চলো তোমরাও কামধেনু গাবি দেখামু। আর ভিতরের ভিউটা ওয়াও অসাধারণ। এখানে চারিদিকটা শুধু পরিবেশটা সবুজ আর সবুজ। তো আমার সঙ্গে আছে আমার দুই বাবু, আমার পাশের বাড়ির ননদ, আর আমার ভাইয়ের বউ আইছে, বউ দিয়েছে। তো আর এটা হচ্ছে মন্দিরটা ভিতরটা খুব সুন্দর। মন্দিরটা ভিতরে যে ঠাকুর গুরুদেব আছে, গুরুদেবরে তোমরা একবার দেখো, জাস্ট ওয়াও। মানে কি কমু, ঠাকুর হলে ওয়াও করাটা ঠিক না, দেখেন তাই না, যেমন নিজে স্বয়ং বইছে, এটা যে মূর্তি বুঝেই যেতেছে না, যেমন একটা লোক বয়ে দিছে এই আর কি। সত্যি কামধেনু গোমাতা, কামধেনু গোমাতারা হয়েছে স্বামী স্ত্রী পরিবার নিয়ে বলছে যে এটা যে মারামারি করে বিষম, এটারে আমরা বিক্রি করতাম চাই। পরের দিন গো কি গো, ব্যাপারী আইনা বিক্রি করে দাও এটারে। এটা বিষম বাড়িতে দুষ্টামি করে, ওই গরুটিরে মারামারি করে। তখন পরে আগের দিন করে রাত্রেবেলা এরকম বলেছে, পরের দিন সকালবেলা ঘুরে যখন গরু সব বের করেছে, তখন ওই মাকে বলেছে যে মা তুমি উঠো না, কি গো এই যে দেখো মা, আরেক গরু, আরেকটা যে আমাদের বাচ্চা আছে না, ওই বাচ্চাগুলি দুধ খেয়েছে। আর এটা তো বাচ্চা নেই, দুধ ওই দেখো মাটিতে দুধ পড়ছে। তখন বলেছে আরে এটা তো আমি বিক্রি করতে পারবো না। তখন মা অনেক জগন্নাথ বাড়িতে, তারপরে অনেকখানে গিয়েছে। তারা কেউ আমরা এখানে কামধেনু আছে আমি রাখবো না। তখন মা বসে বসে চিন্তা করছে, ওই বটতলা বাবা এখানে, এই গুরুদেব তখন এখানে ধ্যান করতো অনেক আগে, অনেক আগের বছর। তখন মা এখানে ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে, বট গাছের নিচে বসে বসে নিজে নিজেই চিন্তা করছে। তখন বাবা এই জায়গাটার ভিতরে যখন মা বলেছে এই কথা, বাবা দেখছে যে হ্যাঁ মাতাজি আমার এখানে নিয়ে আসো, আমি রাখবো। তখন তখন আমরা এখানে কামধেনু মাঝে এটা মানে তারাও বুঝছে না এটা যে তারা ভাবছে আমার বাড়ির গরু পালছি, গরু ওই আমরা ওই মহাকালের আর শিবের স্নান করা। আবার ওখানে যে কামধেনু মার কাছে তো আমরা শুনছি যতটুক দুধ চায় বালতি দেয় অতটুক দুধ দেয়, ওখানে কি সেম আমরা 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 সেটা মহারাজা এখনো চাইনি, আর চাইলেও সবাইকে যে বলবে না এই কথাটা। আমরা যতটুকু চাই, আমরা আমরা কিন্তু এই কামধেনু মার দুধ সেবা করে আমরা ভগবানের সেবা দিই। ওই তো ভগবানের মহাকালে স্নান করা, ওইদিকে বটগাছের যে মহাকাল আছে, তারপরে শিবের স্নান করা। প্রত্যেকদিন 12 মাস দুধ দেওয়া যায়। ও মা, এটা তো মা, এটা মার বাচ্চা নেই, তো মা তো দুধ দেবই, এটা মা সব সময় দুধ আসবে। আমরা এতক্ষণ মাসের থেকে কামধেনু গাভীর গল্প শুনছি, তো কামধেনু গাভীর গল্প শুনলে তো হতো না, কামধেনু গাভীও দেখতে হইব। কামধেনু গাভী কীরকম কোনো সময় দেখছি না, এটা একটা অন্যরকম কি আছে না আছে সব যাইতে হইব, দেখতে হইব, না দেখলে মন ভাল লাগতো না, যেটার লাগে আসা হয়েছে। তো ওটার উদ্দেশ্যে আমরা রওনা দিছি। আর চারিদিকের পরিবেশটা একবার দেখো, চারিদিকে যে সবুজ আর সবুজ। তোমরা এখানে এই মন্দিরে একবার আয়ো, মন্দিরে আইলো মনটাও ঠান্ডা হয়ে যাবো। তারপর যদি তোমরা মনে যতই অশান্তি শান্তি যাই থাক না, তোমরা এই মন্দিরে আইলে যদি এই যে চারিদিকে সবুজ আর সবুজ, তোমরা প্রাকৃতিক দৃশ্য এখানে যদি একবার বও বা একবার দাঁড়াও, মনটা অন্যরকম হয়ে যাবো। আমি বুঝাইতাম পারতাম না, তোমরা একবার আয়া দেখা যাও, তৈলেই তোমরা বুঝবা। তারপরে আমি এখানে কিন্তু কোনো ছবি টবি তুলছি দুই একটা, যদিও রিলস বানাইতাম পারছি না, কোনো রিলস বানাইতাম পারছি না। তারপরে আমরা এখান থেকে গাবি কই আছে খুঁজতে আসি, খুঁজতে খুঁজতে পাইতে আসি না কেন, আমরা উল্টা পাল্টা খুঁজতেছি গাবি কই গাবি কই। তারপরে এখানে আমরা একজনটা যে কয়েছে যে সিদ্ধেশ্বরী মা যেখানে আছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের লোকে। তারপরে আমরা আবার রিটার্ন দিকে ব্যাক করলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে, যে পাশেই কামধেনু গাবি আছে, এখানে দেখানো লেখা। তো তারা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে গেছে, আমি গেছি না, কারণ আমার কালো সুস। আমি অন্য একটা রাস্তা দেয়া কামধেনু গাবিরে দেখতাম গেলাম, কামধেনু গাবির দর্শন লইলাম। তো যারাই আছে কামধেনু গাবির দর্শন লইতে চাও বা এই মন্দির একবার আয়া দেখা যাও, মন্দিরটা চারদিকে পরিবেশটা অন্যরকম। আর মন্দিরটা হয়েছে আমরা বাড়ির কাছেই, আমি অনেকবার আইছি কিন্তু কামধেনু গাবিটারে দেখছি না। তো আজকে ফাইনালি ফার্স্ট টাইম দেখলাম কামধেনু গাবিটারে, খুবই ভালো লাগতেছে যে মায়ের দর্শন পেলাম। কামধেনু গাবি দেখানো একটা ভাগ্যের ব্যাপার, জানি না আমার ভাগ্যে কীরকম। তারপরে আমি এদিক দিয়ে নিয়ে এলাম কলা। কামধেনু যেহেতু মার দর্শন নিতে হয়েছে, মার তো একটা কিছু না করা, সেবা করা না করলে হতো না। তো এখানে আমি কলা কিনে নিয়ে আসি। তো কলা আমার ছোটো বাবু বড় বাবু আমি সবাই মারে সেবা করতেছে, কিন্তু আমরা ছোটো বাবু একটু ভয় পাইতেছে। তাই আমি ছোটো বাবুর হাতে টেনে আসিরা কলাটা খাওয়াইলাম, মারে সেবা করাইলাম। এই যে সিদ্ধেশ্বরী মা, সিদ্ধেশ্বরীর মায়ের পূজা হয় অষ্টমী পূজার দিন, বিরাটভাবে খুব বড় আয়োজন করে পূজা হয়। এখানে আমি আয়া গেছি। আর এখানে কিন্তু একটা বিরাট বড় যজ্ঞ হয়, বড় যজ্ঞ, দিবারাত্র একটা যজ্ঞ হয়, ওই যজ্ঞ তো আয়া গেছি, তোমরা চাইলে আইতে পারো। আর এই যে পুকুরটা, গেটটা, এটা হচ্ছে মেইন গেট, আমরা পিছনের গেট দিয়ে আইছি। আর এই যে পুকুরটা দেখতে আসো, পুকুরটার জলটা কিন্তু দেখতে আসো একটু সাদা ভাব। আমি যতবার আইছি অতবারই দেখছি পুকুরের জলটা যেমন সাদা, মানে এটা যেমন দুধ টুধ কিছু একটা মিশাই না, এরকম কালার, জানি না কেন, হয়তো বা ঐশ্বরিক কোনো কিছু একটা আছে, শক্তি আছে, যে কারণে পুকুরের জলটা এরকম। তো আমরা ঘোরাঘুরি পুরাটা মন্দির ঘোরাটোরা শেষ, আমরা এখন বাড়ির যামোগা। তো তোমরা কাছে কেমন লাগছে তোমরা একটু জানাইবা, আর এই মন্দিরে তো অবশ্যই আইবা।